হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের আমি রেসিপি ব্লগ ভিডিও শুরু করলাম। আজ আমি বানাবো ফার্সে মাছের তরকারি। তো তার জন্য ফার্সে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। আর আমার ম্যারিনেট করার কিছুক্ষণ পরেই আমি এটাকে ভাজবো। ম্যারিনেট করতে এই জন্য দিয়েছি, মাছগুলো যেহেতু সামুদ্রিক মাছ একটু নরম মাছ হয়, তার জন্য যদি নুন হলুদ তেল দিয়ে যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে মাছগুলো গোটা গোটা থাকে এবং ভাজা খুব মুচমুচে ভাজা হয়। যেহেতু আমি এটা তরকারি বানাবো তাই হালকা ফ্রাই করেছি। তো দেখো তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যেতে এখানে মাছটা তুলে দিয়েছি। মাছটা ভাজা হয়ে যেতে উল্টো পিঠ আমি দিয়ে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। আগেই বলেছি মাছগুলো বড় বড় আছে, তার জন্য আমি এক একটা করে মাছগুলো ভাজছি। আর দেখো কতটা সুন্দরভাবে আস্তে আস্তে করে ভাজছি। আর রান্না মানেই ভালোবেসে তৈরি করা। তো দেখো এবার আমি এক একটা করে মাছ তুলে নিয়েছি। আর দেখো এতগুলো মাছ আমার ভাজা ভাজা হয়ে গেছে এক একটা করে। আর যেহেতু বড় নুন হলুদ মাখিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করেছিলাম, তার জন্য দেখো মাছগুলো কতটা গোটা গোটা হয়েছে আর একটুও ভাঙেনি। আর আগেই বলেছি মাছগুলো সামুদ্রিক মাছ, নরম মাছ, তাই একটু ধৈর্য ধরে করতে হয় এটা। এবার আমি আরেকটু তেল দিয়ে আমি মশলাটা কষানো হয়ে গেলে মশলাটাকে দুটো ভাগে ভাগ করে দেবো। একটা হচ্ছে সবজিতে আর একটা মাছের জন্য। এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব কোটারই পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাছের মশলা কারি দিয়েছি, ফিশ মশলা দিয়েছি। আর এখানে একটু অল্প গরম মশলা দিয়েছি। তো এটা ফিশ মশলাটা অপশনাল, কেউ চাইলে দিতে পারো, না চাইলে না দেবে, এটা অপশনাল। তো এখানে কেউ চাইলে ধনেপাতাও দিতে পারো। তো দেখো আমার মশলাটা কষা কষা হচ্ছে। আর মশলা যদি ভালোভাবে না কষা হয় টেস্ট ভালো হয় না। তার জন্য আর একটা কড়াই আমি নিয়ে নিয়েছি। সেই কড়াইটাতে আমি যেহেতু সবজি দিয়ে বানাবো এই ফার্সে মাছ, গরম হয়ে যেতে আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে ফ্রাই করে নিয়েছি। আর দেখো ফ্রাই করে তুলে নিয়েছি। এবার আমি আলুটাকে ফ্রাই করব। তো আলুটাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ফ্রাই করে নিয়েছি। দেখো আমার আলুটা ফ্রাই হয়ে, এবার ওই কড়াইটাতে কষানো মশলা থেকে কিছুটা মশলা নিয়ে ফুলকপি আলুকে খুব ভালো করে মিশিয়ে আরেকটু কষিয়ে নেব, যাতে সব মশলাগুলো ফুলকপি ও আলুর মধ্যে ভালোভাবে মিশে যায় আর রেসিপিটা সুন্দরভাবে তৈরি। ফুলকপি আলু কষা কষা হয়ে যেতে তার মধ্যে আমি মটরশুঁটি আর সিমটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে সামান্য কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম এবং জল তুলে দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এখন আমার সবজিগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর ওদিকে মশলাটা আমি কিছুটা তুলে রেখেছি, পরবর্তীকালে সেটা কাজে লাগবে তার জন্য। আর যেহেতু সামুদ্রিক মাছ বানাচ্ছি হচ্ছে গোটা গোটা মাছ যাতে থাকে, আমি এই পদ্ধতিটা অবলম্বন করলাম। দেখো এবার আমি সবজির উপরে মাছগুলোকে সাজিয়ে দিয়েছি আর দিয়ে হালকা করে আমি রেখে দিয়েছি আঁচটাকে, যাতে ধীরে ধীরে মাছটার মধ্যে মাছটা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, নিচে নেবে নিচের মশলার সঙ্গে সুন্দরভাবে মিশে যায় ওঠানো মশলাটা। এবার আমি উপর থেকে দিয়ে দেবো, যাতে উপর আর নিচে দুদিকেই মাছের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়, ফ্লেভার সুন্দর আসে আর খুব সুন্দর খেতে লাগে রেসিপিটা। এবার দেখো আমি মশলা দুদিকে দেওয়ার পরে কতটা সুন্দরভাবে মিশে গেছে, মাছটা নিচে নেমে গেছে আর গ্রেভির সাথে মিশে গেছে। আর এখানে দেখো আমি উপর থেকে কতগুলো ফুলকপি আর মটরশুঁটি তুলে দিয়েছি, যাতে এটা সবজি দিয়ে বানানো হচ্ছে সেটা তোমাদের দেখানোর জন্য। জানি না তোমাদেরকে কেমন লাগলো আমার রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবে যে আমার পাঁচমেশালি সবজি দিয়ে ফার্সে মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে ভিজিট করনি কিংবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলে একবার ভিজিট করে যাও। তোমাদের জন্য রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই সেটাকে শেয়ার করে দিও। পাঁচমেশালি সবজি দিয়ে ফার্সে মাছের তরকারি রেডি টু সার্ভ হয়ে গেছে। সমুদ্রের মাছের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস থাকে, যেগুলো আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে। এটা আমাদের শরীরে হেলথে খুবই উপকারী। সমুদ্রের মাছ সপ্তাহে 1 থেকে 2 দিন অন্তত সমুদ্রের মাছ খাওয়া খুবই জরুরি। দেখো বন্ধুরা আমার রান্নাটা কেমন লেগেছে, আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন ভিডিও তৈরি করা অনুপ্রেরণা পাই। তো
তো আজকের মতো টাটা, বাই বাই। সবাইকে অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।